আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে আমিও ভালো আছি। ক্রোয়েশিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে যাচ্ছে এবং ক্রোয়েশিয়ার 2025 সালে ভিসার রেশিও নাকি ভালো হবে না এবং জাগ্রেবের পারমিট বন্ধ হয়ে গেছে। এটা বিভিন্ন ধরনের কথা চলতেছে আমাদের বাংলাদেশে। বিভিন্ন ধরনের এজেন্সি বিভিন্ন কথা বলে মানুষকে প্রতারিত করতেছে। সে বিষয়ে কথা বলা যাক। সো মিস্টার আজিজ 365 ব্লকে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল বলবো আমি, জাগ্রেবের পারমিট নাকি বন্ধ হয়ে গেছে। আসলে আপনারা যে ধরনের এজেন্সির কাছে আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই করাচ্ছেন, তারা আপনাদেরকে ভুয়া তথ্য দিয়ে আপনাদেরকে জানাচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এবং জাগ্রেবের পারমিট আর দিবে না, বা জাগ্রেবের যা পারমিটগুলো আছে সব ক্যান্সেল করে দিয়েছে এবং পারমিট আর দিবে না। এটা বলে আপনাদেরকে অনেক অনেক এজেন্সি দালাল প্রতারিত করতেছে। এবং আমাদের দেশে যদি একটা কথা যদি বের হয়, আপনার যদি একটা কথা কেউ বলে, যে কোনো একটা এজেন্সি বা যে কোনো মানুষে একটা কথা যদি বলে যে এই দেশের সরকার নাকি এই আইন করেছে, সরকার এই কথাটাকে আপনার রিপ্লাই করে অনেকে অনেকভাবে সাজিয়ে গুজিয়ে ওটা প্রচার করে দেয়। এইভাবে কথা বলে, এভাবে অনেক এজেন্সি বা দালাল বা অনেক মানুষ এরকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে। যে জাগ্রেবের পারমিট এখনও বন্ধ হয় না। জাগ্রেব হচ্ছে আপনার এই ক্রোয়েশিয়ার মেইন সিটি, যেমন আমাদের বাংলাদেশের ঢাকা মেইন সিটি, আর জাগ্রেবও তেমন আমাদের ক্রোয়েশিয়াতে জাগ্রেব হচ্ছে মেইন সিটি। সো জাগ্রেব থেকে পারমিট বের হতে হলে একটা সময় দরকার, একটা সময় লাগে, 5 থেকে 6 মাস লাগে জাগ্রেবটা এই পারমিট বের হতে। আর কারণ জাগ্রেবে আপনার কাজ পাওয়াটা অনেক টাফ, কারণ যেহেতু মেইন সিটি সবাইও চায় মেইন সিটিতে কাজ করবে। সেক্ষেত্রে জাগ্রেবে যদি আপনারা ফাইল সাবমিট করার পর 5 থেকে 6 মাস লাগে পারমিট বের হতে। আর যদি একটা এজেন্সি বা দালালের কাজের জন্য জাগ্রেবের পারমিটের জন্য বের করার জন্য ফাইল সাবমিট করেন, সো এই দালালটা বা এজেন্সি বা যদি আপনার পারমিটটা সাবমিট করে জাগ্রেবের থেকে একটা পারমিট বের করার জন্য, তখন যদি 6 মাস অতিবাহিত হওয়ার পর যদি পারমিটটা বের হয় না, তাহলে এই দালাল বা এজেন্সি আবার এটাকে আপনার রিপ্লাই করে আবার এটা আবেদন করে না। কারণ করলেই ওদের লস হয়। সেক্ষেত্রে 6 মাস যদি অতিবাহিত হয়ে যায়, তখন ওরা আপনাকে বলবে যে জাগ্রেব সিটিতে পারমিট বের হচ্ছে না, জাগ্রেব সিটির মানে ভিসা বন্ধ। আসলে পারমিটের জন্য অ্যাপ্লাই করার পর যদি পারমিট ওরা 6 মাস হয়ে গেছে পারমিট বের হয় না, তখন আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি এজেন্সি আবার অ্যাপ্লাই না করে, তাহলে ওইটা আপনাকে সাজিয়ে গুজিয়ে বলবে যে পারমিট বের হচ্ছে না, হবে না, 6 মাস হয়ে গেছে আর পারমিট দেবে না, জাগ্রেবে কোনো পারমিট নাই, এটা বলে আপনাদেরকে প্রতারিত করছে। জাগ্রেবে যদি পারমিটের জন্য অ্যাপ্লাই করার পর যদি টাইমটা অতিবাহিত হয়ে যায়, আবার অ্যাপ্লাই করবেন। কারণ জাগ্রেবে আপনার কাজ পাওয়াটা টাফ, এটা সঠিক, কিন্তু পারমিট বের হয় কারণ ওরা ক্রোয়েশিয়া যারা আছে নাগরিক তারা আপনার লো লেভেলের কাজ করে না। ও লো লেভেলের যে কাজগুলো আছে ওগুলা এশিয়া মহাদেশে যা অন্যান্য দেশের মানুষ আছে ওদেরকে ভিসা দেয়, ওরা এসে ওগুলা করে। এই জন্য জাগ্রেব সিটিতে সেম, কিন্তু জাগ্রেব সিটি আপনার টপ লেভেলে আছে, এই জন্য ওই পারমিটটা একটু বের হতে সময় লাগে। কিন্তু এজেন্সিরা বলে পারমিট বের হবে না, এই একবার আবেদন করে বা 2বারও যদি আবেদন করার পর পারমিট বের হয় না, আবার আবেদন করতে পারবেন, এটা সমস্যা নাই, কিন্তু পারমিট বের হবে। এক কোম্পানিতে যদি পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয় না, অন্য কোম্পানিতে আপনি ট্রাই করেন। কিন্তু জাগ্রেবের বাইরের যেগুলো সিটিতে আছে এগুলোতে যদি আপনারা আবেদন করেন, তো পারমিট বের হবে, এটা নিশ্চিত। কারণ এই পারমিটটা আপনার অতি দ্রুত বের হয়, কারণ এইগুলোতে লোক যাইতে চায় না বা পারমিটের জন্য অ্যাপ্লাই করে না। এই জন্য এইগুলোতে আপনারা পারমিটের জন্য অ্যাপ্লাই করলে ওইগুলো থেকে আপনারা দ্রুত পারমিটটা বের হয়ে যাবে। আর বলবো আমি আপনাদেরকে যারা পারমিট বের হচ্ছে না, জাগ্রেবের পারমিট বের হবে না, ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ, এইগুলা ফাউল কথা থেকে আপনারা দূরে থাকেন। কারণ ক্রোয়েশিয়া পারমিট দেয় না মানুষদেরকে, অন্যান্য দেশে তাদের দেশে মানুষ না আসলে এই কাজগুলো কে করবে? ওরা করবে? ওরা কখনোই করবে না। ওরা নিম্ন লেভেলের যে কাজগুলো আছে ওরা করবে না। সো তারা পারমিট দেবে,
সময় এই জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনার পারমিটটা একটু মানে দিতে একটু লেজি হয়, কারণ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আপনার অনেক ভিসা বন্ধ থাকে, অনেক পারমিট দেয় না বা ওরা ছুটি থাকে, এই জন্য ওদের ক্রিসমাস থাকে, হ্যাপি নিউ ইয়ার থাকে, এই জন্য ওরা পারমিটগুলা এমবেসির কাজগুলা বা কোম্পানির কাজগুলা অফ থাকে অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একটু লেট হয়। এই জন্য মানে 2024 সালের ফার্স্টে যখন শুরু জানুয়ারিতে এরকম আসছিল গত 2024 সালের, তখন এইরকম ছিল ক্রোয়েশিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে গেছে, জারগেবের পারমিট দেওয়া হবে না, এরকম একটা ফাউল মাত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করেছে বিভিন্ন এজেন্সি, দালাল বা বিভিন্ন মানুষ। সো এদের থেকে আপনারা দূরে থাকবেন। আর এটা নিশ্চিত যে আপনারা পারমিটের জন্য একবার যদি পারেন আবেদন করার পর পারমিট বের হয় না, আবার চেষ্টা করেন, কিন্তু পারমিট বের হবে, এটা নিশ্চিত। এখন বলা যাক ভিসা নাকি ক্রোয়েশিয়ার বন্ধ হয়ে গেছে। অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভাই ক্রোয়েশিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে গেছে এবং ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, সো এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন, এটা কি সঠিক? আমরা এমবেসি ফেস করেছি, অনেকে এমবেসি ফেস করেছেন, এই বিএফএসে এই ফাইল জমা দিয়েছেন, ফিঙ্গার দিয়েছেন, ওরা অনেকে বিভ্রান্ত হয়েছেন যে ক্রোয়েশিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে গেছে। আসলে আমি আপনাদেরকে বলবো ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়নি এবং ভিসা কখনোই বন্ধ হবে না। কারণ যদি ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ করে দেয় তাহলে ওদের অর্থনৈতিক যে উন্নতি আছে অর্থনৈতিক ওইটা ডাউন হয়ে যাবে। সো যদি আর একটা বক্তা বলি, আপনারা এটা মানে আপনাদের বিবেক দিয়ে চিন্তা করবেন যে যদি ক্রোয়েশিয়া ভিসা বন্ধ করে দেয় তাহলে কেন দিল্লি থেকে এমবেসিটা ট্রান্সফার করে বাংলাদেশে বিএফএস এটা এজেন্ট দিয়ে দিছে, কেন দিল? ওরা দিয়েছে যেহেতু আপনাদেরকে বাংলাদেশকে ভিসা দেওয়ার জন্য। আপনারা এটাই মনে চিন্তা করেন বা আপনারা কল্পনা করেন যে এই বিভিন্ন মানুষের কথা না শুনে আপনারা নিজেই বিবেকের সাথে চিন্তা করেন, যদি ওরা ভিসা বন্ধ করে দেয় তাহলে কেন বিএফএস বাংলাদেশে দিল? আর এই বিএফএসটা বাংলাদেশে আসছে, এমবেসির এজেন্টটা বাংলাদেশে যে আসছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ওরা ভিসা দিবে, কিন্তু এই কার্যক্রমটা শুরু করতে একটু লেট হচ্ছে। সেক্ষেত্রে অনেকে এজেন্সি বা দালাল আপনাদেরকে বলছে ভিসা বন্ধ হয়ে গেছে, ভিসা দিবে না ক্রোয়েশিয়া, আপনারা অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, এরকম বলে আপনাদেরকে প্রতারিত করতেছে। কারণ এজেন্সিরা আপনার যে 2024 সালের দিকে যেগুলোর ফাইল সাবমিট করেছে, বিভিন্ন সাপ্লাই কোম্পানি ছিল, বিভিন্ন ভুয়া কোম্পানি ছিল, এগুলোতে অ্যাপ্লাই করেছে, এগুলা এই ক্রোয়েশিয়ার সরকার এগুলা সাপ্লাই কোম্পানি বা ভুয়া কোম্পানি অফ করে দিয়েছে। সেক্ষেত্রে আপনার এই পারমিটগুলো ক্যান্সেল হয়ে গেছে এবং এগুলার ভিসা বন্ধ হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে বলতেছে যে এজেন্সি বা দালাল বা বিভিন্ন মানুষরা বলতেছে যে পারমিট দিবে না বা ভিসা বন্ধ হয়ে গেছে, সবার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, ক্রোয়েশিয়ার ভিসা দিবে না। ক্রোয়েশিয়া যদি ভিসা না দেয় ভাই, তাহলে কিভাবে এই ক্রোয়েশিয়ার যারা মানুষ আছে, তারা ক্রোয়েশিয়ার যা লিগ্যালিটি আছে পাইছে, যা ক্রোয়েশিয়ার যা নাগরিক, তারা অন্য লেভেলের কাজ করবে না, নিম্ন লেভেলের কাজ ওরা করবে না। তারা অন্য নিম্ন লেভেলের কাজ করার জন্য বাইরের দেশের মানুষদেরকে তারা পারমিট দিবে, ভিসা দিবে, দেওয়ার পর ওরা আসলে ওই কাজগুলো করবে। কিন্তু ক্রোয়েশিয়ার নাগরিকরা তাদের দেশে তাদের কাজ মানে নিম্ন লেভেলের কাজ করে না, তারা অন্য দেশে বালা পোস্টে কাজ করে। তো তাদের দেশে যে কাজগুলো আছে, ফ্যাক্টরিতে কাজগুলো আছে, এই কাজগুলো কে করবে? সো আমি আপনাদেরকে বলবো এ ধরনের ভুয়া এজেন্সি, ভুয়া দালালের কথা না শুনে আপনারা বিভ্রান্ত হবেন না, ক্রোয়েশিয়া ভিসা বন্ধ করবেন না। আপনারা মার্চ এপ্রিল থেকে দেখবেন ক্রোয়েশিয়া ভালোভাবে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে এবং কি পারমিটের জন্য অ্যাপ্লাই করে পারমিটটা বের হচ্ছে এবং কি ক্রোয়েশিয়া মানুষ যাচ্ছে, এখনও যাচ্ছে। এই জানুয়ারিতে অনেক মানুষ এই ক্রোয়েশিয়াতে আসছে। সো এ ধরনের এই এজেন্সি থেকে আপনারা দূরে থাকবেন, এ ধরনের মানুষের কথা থেকে বিভ্রান্ত হবেন না। আর যারা ফাইল সাবমিট করেছেন বা বিএফএসে ফেস করেছেন, এমবেসি ফেস করেছেন, তাদেরকে বলবো আপনারা চিন্তা করবেন না। আপনারা পারমিট যদি রিয়েল হয়ে থাকে, ভালো একটা কোম্পানি হয়ে থাকে, তাহলে আপনাদের পারমিট বের হবে, আপনাদের ভিসা হবে, আপনারা নিশ্চিন্ত থাকেন। এখন যেটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে এবং উপকৃত করে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে রাখবেন। এখন আমি যেটা বলবো এটা হচ্ছে 2025 সালে ভিসা রেশিও। অনেকেই বলেছেন যে 2025 সালে ভিসা হবে না, ভিসার রেশিও ভালো হবে না, ক্রোয়েশিয়া ভিসা দেবে না।
সো আমি আপনাদেরকে বলবো 2024 সাল থেকে 2025 সালের ভিসার রেশিওটা অনেক অনেক ভালো হতে যাচ্ছে এবং আপনারা যদি পারমিটের জন্য অ্যাপ্লাই করেন, ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ভালোভাবে ভালো একটা এজেন্সি ধরে ভালো এই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এবং আপনাদেরকে আমি আরেকটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আপনাদেরকে যে পারমিটটা ইস্যু হবে, ক্রোয়েশিয়ার যে পারমিটটা ইস্যু হয়, যে সিটিতে ইস্যু হয় সেই সিটির একটা থানা আছে, থানা থেকে আপনার এই স্লিপটা বের হবে, একটা স্লিপ বের হবে। এই স্লিপটা আপনার যে এজেন্সি করবে সেই এজেন্সির কাছে স্লিপটা আসবে। আসার পর এই স্লিপটা যদি এজেন্সি আপনাকে দেখায় না, তাহলে আপনি মনে করবেন এই ভিসা আপনার মানে পারমিটের জন্য অ্যাপ্লাই করে নাই। এই স্লিপটা যদি আপনাকে দেখায়, আপনি দেখলে সঠিক মতো আপনি চেক করবেন, করার পর বুঝতে পারবেন আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই করেছে এবং এই আপনার ভিসাটা হবে। এবং ভালো কোম্পানি কি আপনার বাদ কোম্পানিতে দিয়েছে কিংবা বুয়া কোম্পানিতে অ্যাপ্লাই করেছে, এটা আপনি বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় বলা যাক যে অনেকেই বলেন এই ক্রোয়েশিয়াতে আপনার এমবেসিতে ফেস করলে ইন্টারভিউ হয়। আসলে এমবেসিতে ফেস করলে ইন্টারভিউ নেই, এটা তেমন কিছু ইন্টারভিউ হয় না। সে জাস্ট আপনার নাম জিজ্ঞাসা করবে, কোম্পানির নাম জিজ্ঞাসা করবে, স্যালারি জিজ্ঞাসা করবে, এইরকম। বা আপনাকে কোন কোম্পানিতে যাবেন, আপনি কোথায় থাকবেন, এরকম আপনাকে প্রশ্ন করে এমবেসি। কিন্তু বাংলাদেশে যেহেতু বিএফএস চলে আসছে, সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো বিএফএস আপনাদেরকে অত প্রশ্ন করবে না। এমবেসি প্রশ্ন করে আপনাদেরকে ইন্টারভিউ নেয়, কিন্তু বিএফএসে আপনার ইন্টারভিউ নেবে না। বিএফএসে জাস্ট আপনার নাম বলবে, ফিঙ্গার নিবে, এভরিথিং। এইগুলা করার পর বিএফএসের কাজ শেয়ার। ওইগুলা আপনার যা সাবমিট যা ফাইলগুলো জমা দিয়ে আসবেন বিএফএসে, সেইগুলো আপনার ওরা এমবেসিতে পাঠাবে। এমবেসি থেকে এমবেসি সব কিছু ইনভেস্টিগেশন করবে, করার পর আপনার ভিসা হলে অ্যাপ্রুভাল দিয়ে বিএফএসে আপনার সব কিছু দিয়ে দিবে। সো আপনার চিন্তার কোনো কারণ নাই। আগে এমবেসিতে ফেস করলে ইন্টারভিউ দেওয়া লাগতো, কিন্তু বিএফএসে আপনার ইন্টারভিউ তেমন হবে না। জাস্ট নাম, ফিঙ্গার, আপনার বয়স, এগুলো জিজ্ঞাসা করবে। এগুলো অবশ্য আপনারা সবাই পারবে না। যদি যারা মনে মনে চিন্তা করেন আমরা পারবো কি না, পারবো না, এরকম কী করবে, কিন্তু ইংলিশে সব কিছু জিজ্ঞাসা করবে। এগুলো আপনারা অন্ততপক্ষে শিখে যাবেন, আপনার নাম, বয়স, কোম্পানির নামটা, এগুলো আপনারা অল্পভাবে একটু প্র্যাকটিস করবেন। করার পর আপনারা বিএফএসে যাবেন, আর কিছুই আপনাদেরকে জিজ্ঞাসা করবে না। 2025 সালে দেখবেন আপনার মার্চ এপ্রিল থেকে ভিসাটা হচ্ছে এবং ভিসার রেশিওটা আপনার 2024 থেকে ভালো হবে। এবং সঠিক পারমিট হলে, সঠিক ভিসা হলে, সঠিক কোম্পানি হলে আপনার ভিসা হবে। ফেক সাপ্লাই কোম্পানি এগুলো থেকে আর ভিসা বের হবে না, এগুলো বন্ধ করে দিয়েছে। এই জন্য একটু সুখবর যে এই ভিসা রেশিওটা ভালো হবে যদি রিয়েলভাবে কাজ করে এমবেসি, বা রিয়েলভাবে যদি কাজ করে এজেন্সি বা দালালরা কাজ করে, তাহলে আপনার ভিসার ভালো হবে এবং ভিসার রেশিওটা ভালো হবে 2025 সালে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমরা 3 মাস 4 মাস 5 মাস হলো পারমিটের জন্য আবেদন করেছি, পারমিট বের হচ্ছে না। সো আমি আমি কথা বলতেছি যে যদি না আপনি এই জারগেব সিটির বাইরে যদি জারগেব সিটি যেটা আছে এর বাইরে যদি আপনি অ্যাপ্লাই করেন পারমিটের জন্য, তাহলে আপনার পারমিটটা দ্রুত বের হবে। এবং এখন আমি আবার ফার্স্ট অফ অল বলেছি যে যদি পারমিটের জন্য আপনার এজেন্সি আপনাকে এই পারমিটের জন্য আবেদন করলে যে সিটিতে করবে সেই সিটির থানা থেকে একটা স্লিপ বের হবে। এই স্লিপটা আপনার এজেন্সির কাছে আসবে। আসার পর এই স্লিপটা যদি আপনাকে দেখায় এজেন্সি বা দালালরা, তখন মনে করবেন আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই করেছে। আর যদি ওরা এটা দেখায় না, তো মনে করবেন আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই করে নাই। আপনার পারমিটটা ওদের কাছে এখনও রয়েছে, আপনার ডকুমেন্টগুলা ওরা সাবমিট করে নাই। ওরা কয়েকটা ফাইল একসাথে নিয়ে সাবমিট করবে, কারণ এজেন্সি বা দালালরা তারা মানে ফ্যাসিলিটি ছাড়া আপনার কাজটা করবে না। সো এরা কয়েকটা ফাইল একসাথে করে সাবমিট করবে। সো আপনি 1 মাস আগে 2 মাস আগে ফাইলটা তাদের কাছে দিয়েছেন, কিন্তু ওরা ফাইলটা সাবমিট করে নাই। ওরা আরও কয়েকটা ফাইল একসাথে করে আপনার 3 মাস 4 মাস পরে ফাইলটা সাবমিট করবে। সো এই জন্য আমি বলবো আপনাদেরকে, আপনারা যারা বলছেন 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে আমাদের পারমিটের জন্য আবেদন করা হয়েছে, পারমিটটা আসে নাই, তো তাদেরকে আমি বলবো আপনারা ভালো থেকে এজেন্সি দালালকে বলবেন পারমিটের জন্য যদি আপনারা আবেদন করেন, তাহলে যে থানার একটা স্লিপ আছে ক্রোয়েশিয়ার যে সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, সেই সিটির থানা থেকে যে স্লিপটা বের হবে ওটা আপনাকে দেখানোর জন্য, ওইটা আপনি বলবেন। তখন আপনি বুঝতে পারবেন আপনার পারমিটটা কত তারিখ অ্যাপ্লাই করা হয়েছে। যত তারিখে আপনার পারমিটের জন্য আবেদন করা হয়েছে সেই তারিখ থেকে নিয়ে আপনি জারগেবের বাইরে সিটি থেকে করেন, তাহলে 2-1 মাসের ভিতরে পেয়ে যাবেন। আর জারগেবে করেন যদি নিচে দিয়ে 4 থেকে 5 মাস 6 মাস আপনার লাগবেই জারগেব থেকে এই পারমিটটা বের হতে।
আপনারা বুঝতে পারছেন যে 3 মাস 4 মাস কেন আপনার দেরি হচ্ছে। আর বিশেষ করে বলবো আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। স্কিপ করে গেলে অনেক কিছু অজানা হয়ে যাবে। সো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে ভবিষ্যৎ। অনেকেই আমাকে বলেছেন ভাই ক্রোয়েশিয়াতে কোনো ভবিষ্যৎ নেই। তাদেরকে আমি বলবো ক্রোয়েশিয়াতে ভবিষ্যৎ আছে কি না এটা আপনি কীভাবে বুঝলেন? আপনি বাংলাদেশে থেকে ক্রোয়েশিয়ার খবরটা কীভাবে জানলেন ক্রোয়েশিয়া ভবিষ্যৎ নেই? ক্রোয়েশিয়া আপনার নতুন সেনজেন হয়েছে, নতুন সব কিছু নিয়মকানুন হচ্ছে কেন? অন্য অন্য যে কান্ট্রিতে আছে যে আপনার স্পেন ইটালি বা ওইগুলোতে আপনি ক্রোয়েশিয়াতে আসেন, আসার পরে স্পেন ইটালি ওটা ভিজিট করেন, করার পর দেখবেন আপনার কোন দেশে আপনার ভবিষ্যৎ আছে, কোন দেশের ভবিষ্যৎটা ভালো আছে। আমিও আপনাদেরকে বলবো আপনার ক্রোয়েশিয়া যারা নতুন আসছেন তারা এইগুলো চিন্তা না করে ক্রোয়েশিয়াতে আসেন। আসার পর এখানে আপনার কার্ড পান, টিআরসি কার্ড পাওয়ার পর এই বছর খানিক থাকার পর আপনারা চিন্তা করেন ভবিষ্যৎ আছে কি না। এখানে যে নিয়মগুলো হচ্ছে, নতুন নিয়মগুলো হচ্ছে, এটা আপনার পর্তুগালের নিয়ম থেকে আরও ভালো নিয়ম হয়ে যাচ্ছে। কারণ পর্তুগাল এখন আপনার লিগ্যাল হওয়া যায় না। স্পেন আপনি যান লিগ্যাল হতে পারবেন, 1 বছর পরে আপনি লিগ্যাল হতে পারবেন, বাট সময় লাগবে। ফ্রান্স ইটালি ওইগুলোতে লিগ্যাল হতে অনেক সময় লাগে। সো ক্রোয়েশিয়া যেহেতু আপনি পারমিটে আসছেন কোম্পানির আন্ডারে, সেক্ষেত্রে আপনার ফ্যাসিলিটি অনেক ভালো থাকবে এবং আপনি ভবিষ্যতে আপনি পিআর পাবেন। 5 বছর পর থাকলে আপনি পিআর পাবেন, পার্মানেন্ট রেসিডেন্সিপ কার্ড পাবেন। 10 বছর থাকলে আপনি পাসপোর্ট পাবেন। পার্মানেন্ট রেসিডেন্সিপ কার্ড পাওয়ার পর আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতেছেন। সেক্ষেত্রে আপনার কে বলছে আপনার ভবিষ্যৎ নেই? আর এখানে স্যালারির দিক দিয়ে এখন আপনার স্যালারিটার দিক দিয়ে অনেক ভালো হতে যাচ্ছে যে 2025 সালে। আপনি বাংলাদেশে থেকে এই ফালতু চিন্তা না করে ক্রোয়েশিয়াতে আসেন, আসার পর দেখেন ভবিষ্যৎ ভালো আছে কি না। আপনি আসার 1 মাস 2 মাস পরে যদি বলেন আমি এখানে থাকবো না, আমার ভবিষ্যৎ নাই, তাহলে আপনার কোনো দেশে আপনার ভবিষ্যৎ হবে না। লাস্টে যেটা আমি বলবো এখন আপনাদেরকে, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারাদেরকে আমি উপদেশ দিব এটা বা রিকোয়েস্ট করব, মনে করেন যে আপনারা একটা ভালো এজেন্সি ধরে, ভালো দালাল ধরে একটা ভিসার কাজটা করান এবং ক্রোয়েশিয়াতে আসলে আপনারা দেখতে পারবেন ইউরোপের সেনজনের দেশের কী নিয়ম আছে না আছে, অন্য আসলে আপনি বুঝতে পারবেন অন্য দেশের কী নিয়ম আছে আর এই ক্রোয়েশিয়াতে কী নিয়ম আছে। আপনি ক্রোয়েশিয়াতে না আসলে এটা বুঝবেন না। সো আমি বলবো আপনাদেরকে যদি ক্রোয়েশিয়াতে আসেন, অন্য দেশে না গিয়ে সঠিকভাবে ক্রোয়েশিয়াতে কোম্পানিতে যান, কাজ করলে মানে যদি আপনি এই দেশ থেকে ক্রোয়েশিয়া আসার পর ক্রোয়েশিয়াতে না থেকে অন্যখানে চলে যান, তাহলে আমাদের বাংলাদেশের অন্য যে ভাইগুলো আছে আবেদন করবে, তাদের ভিসার ক্ষেত্রে অনেক প্রবলেম হবে, ভিসা হবে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ক্রোয়েশিয়াতে আসার পর এখানে টিআরসি কার্ড পান, এখানে পার্মানেন্ট হন, এখানে ফ্যামিলি নিয়ে স্থায়ী হন। এটা আমি আপনাদেরকে বলবো, কারণ আমাদের বাংলাদেশের অনেক দেশগুলো আমার বাংলাদেশকে ভিসা কম দিতেছে, বন্ধ করতেছে না, বাট ভিসা কম ভিসা দিতেছে না, কারণ ওরা আসে কোম্পানিতে কাজ করে না, চলে যায় অন্য দেশে। এদেশে ভালো না, আরও উন্নত লাইফ চাই, সেই জন্য ওরা এরকম করার পর এই কোম্পানিগুলা বাংলাদেশের যে পারমিটগুলো আবেদন করা হয় সেগুলাতে কম ভিসা দেয়। ওগুলা মানে 10টা যদি পারমিটে এক কোম্পানিতে বা 2টা 4টা 5টা কোম্পানিতে পারমিট জমা হয়, সেখান থেকে 1টা বা 2টা বাংলাদেশেরকে ভিসা দিবে, অন্য দেশগুলিতে দিয়ে দিবে। কারণ নেপাল আছে, আপনার অন্য দেশগুলো আছে, ওরা আবার আসলে অন্য দেশে যায় না, যে দেশে আসে ও দেশে থাকে। সো আমি আপনাদেরকে বলবো, কারণ আমরা বাঙালি জাত, বা আমিও বাঙালি ভাই। সো আমরাও নিজে চাই, আমরা এটা থেকে আরও বেটার চাই। আল্লাহ যা আপনাকে দিবে তা নিয়ে আপনি শুকরিয়া গুজার করেন। কারণ আপনি যদি ক্রোয়েশিয়াতে আসতে পারেন, দেখেন অনেক মানুষ লিবিয়া বা সাগর সাঁতার দিয়ে আপনার ইটালিতে আসতে যায়, অনেকে মারা যাচ্ছে। আপনি যদি রিয়েলভাবে আসতে পারেন, তো আল্লাহকে শুকরিয়া আদায় করে এখানে সেটেল হন, এখানে থাকেন। আর আপনি যদি কোম্পানিতে রিয়েলভাবে থাকেন, আপনার কোম্পানিতে এই ভালো ব্যবহার করেন, আপনার কমিউনিকেশন ভালো থাকে, আপনার কোম্পানি আপনাকে ভালো ফ্যাসিলিটি দিবে। আপনার বেতনের দিক দিয়ে আপনার বেতন যদি আপনার কম থাকে, এটাকে ওরা আরও বাড়িয়ে দিবে যত আপনি পুরানা হবেন। সো এটা আপনাদেরকে আমি আমার উপদেশ নেওয়া বা রিকোয়েস্ট করলাম আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে। সো এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।